বিএনপি ৩১ দফাটাতেই যেন না থেকে যায়। সময়ের সাথে সাথে আমরা যদি আরো কিছু প্রয়োজন হয়, আমরা যদি আরো অনেক কিছু অ্যাড করতে পারি সময়ের সাথে সাথে। তছনছকৃত রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেরামত করতে হয়, জাতীয় ঐক্য লাগবে এবং জাতীয় ঐক্যের ভিত্তিতেই যখন যেটা প্রয়োজন সেই সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব। আজকে সভাপতি বাংলাদেশ জাতীয় দলের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং মঞ্চ উপস্থিত বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, সবাইকে আবার আসসালামু আলাইকুম। I'll make it very short and precise. I would just like to congratulate BNP এই ওয়ান্ডারফুল 31টা দফার জন্য, এবং আমি সবচেয়ে ভ্যালু করি একটা ব্যাপার, এই যে দ্য এলিমেন্ট অফ ইনক্লুসিভিটি, ডেমোক্রেসি মাইন্ডসেটে থাকতে হয়, যে আমি বিশ্বাস করি যে আমি সবাইকে নিয়ে কথা বলবো, যে দ্য কনসেপ্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট, এই জিনিসটা যেটা আমরা বিএনপির মধ্যে দেখতে পেয়েছি, সেই ব্যাপারে আমি বিএনপিকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই স্বল্পতার কারণে আমি অনেক দফায় যারা উই ডু হ্যাভ অ্যাক্সেস, যে আমরা বিএনপির সাথে আলাপ করতে পারি, তবে আমি বিশ্বাস করি যাতে বিএনপি ৩১ দফাটাতেই যেন না থেকে যায়। সময়ের সাথে সাথে আমরা যদি আরো কিছু প্রয়োজন হয়, আমরা যদি আরো অনেক কিছু অ্যাড করতে পারি সময়ের সাথে সাথে। বাট আমি আর বেশি সময় দেবো না। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে ওটা ওয়ান্ডারফুল অনুষ্ঠানের জন্য। ইনশাল্লাহ আমরা সবাই মিলে আরো অনেক সুন্দর একটি বাংলাদেশ গড়তে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। I would like to request Mr. Rafiqul Islam, Assistant Secretary General of Jamaat-e-Islami, raising the Maghrib prayers, to make a few remarks on this issue. Thank you. Assalamu alaikum wa rahmatullah. Alhamdulillahi rabbil alamin. Assalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajmain. রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা উপলক্ষে আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব, সাবেক মন্ত্রী জনাব ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই সেমিনারের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য সহ জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ৩১ দফা পেশও করা হয়েছে এবং বিস্তারিত আলোচনাও করা হয়েছে। ইতিমধ্যেই বিএনপি ৩১ দফা, জামাত 10 দফা সংস্কার প্রস্তাব পেশ করেছে, অন্যান্য দলও করেছে। এই সকল দফা বাস্তবায়নের জন্য জাতীয় ঐক্যের কোনো জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। এজন্য আমাদের সকলকেই জাতীয় ঐক্যমত পোষণ করেই এই যে 16 বছর প্রায় বলছেন অনেকেই, আমি বলি এটা প্রায় 18 বছর। তার কারণ 11-এর পরের যে 2 বছর, এই 2 বছরও রাষ্ট্র ভালো ছিল না। কাজেই আরও যদি আগায় যাই আমরা, তাহলে 28শে অক্টোবর 2006 সালের পল্টনের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এদেশে ফ্যাসিজমের উৎপত্তি ঘটেছে এবং যাত্রা শুরু হয়েছে, এবং এই ফ্যাসিজম গোটা রাষ্ট্র ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে। কাজেই এই তছনছকৃত রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেরামত করতে হয়, জাতীয় ঐক্য লাগবে এবং জাতীয় ঐক্যের ভিত্তিতেই যখন যেটা প্রয়োজন সেই সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে বিএনপিকে ৩১ দফা জাতির কাছে পেশ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দ্বিতীয় স্বাধীনতা আমাদের একবার হয়েছে 1971 সালে। এই স্বাধীনতা যুদ্ধে যিনি ভূমিকা রেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই স্বাধীনতার সাথে 24-এর স্বাধীনতা মিলানোর কোনো সুযোগ নেই। তাই আমাদের এটা অনেক বড় আমাদের অর্জন। এই 24-এর অর্জন আমাদের জন্য একটা মাইলফলক। দীর্ঘ 17 বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা এটাকে অর্জন করেছি। আমি মনে করি এই যে 31 দফা, এটা একটা ম্যাগনা কার্টা। এটাকে আমাদের গ্রামগঞ্জে পর্যায়ে বিএনপি সহ আমরা যারা আছি, আমরা সবাই যদি মানুষের সামনে তুলে ধরতে পারি এবং এটা যদি বাস্তবায়ন করা যায়, বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। Thank you. In fact, the
all the political parties and the leaders present in this room today actually proves that the 31 points is initiating an inclusive politics in Bangladesh. Now I would like to request Mr. Mustafa Jamal Haidar, Chairman of Jatiya Party and 12 Party Alliance Coordinator, to make few remarks on this 31 points. Thanks. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জননন্দিত নেতা জনাব তারেক রহমান, উপস্থিত নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। কথা বলার একদম সময় নেই, আমি সংক্ষেপে শুধু একটা পয়েন্ট শুধু আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে এই, আমাদের আজকের যে প্রেজেন্টেশন, তার মধ্যে সমস্ত কিছু অত্যন্ত চমৎকারভাবে লিপিবদ্ধ আছে। আমাদের উন্নয়ন, আমাদের শিল্পের বিকাশ, আমাদের সামাজিক জীবনের উৎকর্ষতা সব কিছু আছে। কিন্তু একটা জিনিস আমার কাছে ভীষণভাবে মনে হয়েছে, এর গ্যারান্টি ক্লজ কোথায়? কেন এইগুলি অতীতে বারবার ব্যাহত হয়েছে? সেই যে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং তার বাংলাদেশ সফরের মধ্য দিয়ে সেদিনে যে সেই যে তথাকথিত নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সরকার আজ এই 5ই আগস্ট পর্যন্ত যে শাসন চালিয়ে গেছে, সমস্ত উন্নয়ন, সমস্ত পরিকল্পনা, সমস্ত গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে দিয়ে গেছে, তার বিরুদ্ধে সোচ্চারভাবে আমাদের এই দাবিনামায় বলা নেই। যতটুকু বলা আছে সেটা যথেষ্ট নয়। বাংলার স্বাধীনতা, সার্বভৌমত্ব সবচেয়ে বড় কথা। আমাদের সমস্ত উন্নয়ন বা সমস্ত দাবিনামাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে গ্যারান্টি ক্লজ, সেটাকে সন্নিবেশিত করা এবং সেটাকেই অগ্রাধিকার দেয়া আমাদের সবচেয়ে বড় কর্তব্য। তা না হলে সেই ইংরেজ কবির সেই বাণী, অল সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং, তাই হবে আমাদের এই দাবিনামা। আমি চাই আগামীতে আরও সুসংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আমরা বাংলার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের গ্যারান্টি ক্লজ আমরা যাতে সন্নিবেশিত করতে পারি আমাদের ক্রিয়ায়, কর্মে, আমাদের দাবিনামায়, আমাদের সমস্ত চুক্তিপত্রে, সেটাকে এনশিওর করা। এই কথাটুকু বলে আপনাদেরকে ধন্যবাদ।